আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে রোজা অবস্থায় আমাদেরকে হায়াত নামের দৌলত দান করে আমাদেরকে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে অপূর্ণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ, প্রত্যেকটা মাখলুককে আমি অপূর্ণ রেখেছি। কেন রেখেছি? যেন ওই বান্দাগুলো আমি রবের কাছে মাঝে মধ্যে আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, আমার কাছে তালাশ করে। যেহেতু আমি আর আপনি মানুষ হিসেবে অপূর্ণ, আল্লাহ তাআলার কাছে আমাদের অনেক কিছু চাইতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। দেখেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের বিভিন্ন অস্ত্র থাকে হাতিয়ারের জন্য, কিন্তু আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমানের জন্য হাতিয়ার হিসেবে তার দোয়াকে এরকম ভাবে আল্লাহ তাআলা তার সম্বল হিসেবে, হাতিয়ার হিসেবে দান করেছেন। আল্লাহর নবী বলেন, বান্দার হাতিয়ার হলো দোয়া, মুমিনের হাতিয়ার হলো দোয়া। দোয়ার মাধ্যমে সে যে কোনো বস্তুকে হাসিল করতে পারে। যেহেতু দোয়া আমার আপনার জন্য হাতিয়ার স্বরূপ, রমজান মাস, আল্লাহ তাআলা রমজান মাসে বান্দার জন্য এমনিতে বিশেষ বিশেষ ছাড় দিয়ে, বিশেষ বিশেষ সুযোগ দিয়ে ইবাদতের আল্লাহ তাআলা কথা ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার মাস, রমজান মাস আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার মাস। এই জন্য আমরা রমজান মাসে রোজা অবস্থায় রাত্রে ইফতারের আগ মুহূর্তে আমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ব্যর্থ যায় না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া, সুবহানাল্লাহ। দুই, ন্যায়পরায়ণ বাদশার দোয়া। তিন, মাজলুমের দোয়া। এসব দোয়া আল্লাহ তাআলা মেঘের উপর উঠিয়ে নেন এবং আসমানের দরজা খুলে দেয়া হয়, আর ইরশাদ হয়, আমি অবশ্যই তোমার সাহায্য করব, যদিও কোনো হিকমতের কারণে তা কিছুটা বিলম্বিত হয়। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর হাদিসের ভিতর তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় এই কথা বলেছেন। এক নম্বর, ইফতারের সময় রোজাদারের দোয়া। যেহেতু রমজান মাস, আমি আর আপনি রোজা রাখি, ইফতারের আগ মুহূর্তে অবশ্যই আমরা দোয়ায় শামিল হব। কিন্তু দেখা যায় শয়তান এমন এক বিষয়, শয়তান এমন এক বস্তু, যে শয়তান আমাদের রোজা অবস্থায় যে দোয়া করতে হবে ইফতারের আগ মুহূর্তে, আল্লাহ রাসূল দোয়া কবুল হওয়ার এরকম ভাবে ঘোষণা দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে শয়তান আমাদেরকে এমন ভাবে অন্তরে এসে ওয়াসওয়াসা দেয় যে ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করার কথা আমাদের জেহেন থেকে, দিল থেকে সরে যায়। তখন আমাদেরকে শয়তান দিলের ভিতর ওয়াসওয়াসা দেয়, এখনো শরবত তৈরি হয় নাই, শরবত তৈরির তাগাদা দাও, আলুর চপ, বেগুনি, ভাজাপুরি, ইফতারের বিভিন্ন আইটেম নিয়ে আমরা তখন ব্যস্ত হয়ে যাই। যে ব্যস্ততার কারণে মসজিদ থেকে আজান হয়ে যায়, আমরা ইফতার করা শুরু করে দিই। কিন্তু ইফতারের আগে রোজাদারের দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেন, ওই বিষয়টা আমার আপনার জেহেনে থাকে না। তাই আমরা আসুন একটু সতর্ক হই, একটু এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই। যেহেতু রমজান মাস আমরা রোজা রাখি, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই হিসেবে আমরা প্রত্যেকেই ইফতারের আগ মুহূর্তে আমরা ইফতারের আয়োজনটা একটু আগে আগে সেরে নেব এবং ইফতারের আগেই আমরা দোয়ায় শামিল হব। আমার আপনার যত এরকম ভাবে প্রাপ্তি আছে, যত চাওয়া আছে, রবের কাছে যখন পেশ করব, রব বলেছেন, অবশ্যই বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তোমার চাওয়াকেও বিফলে দিব না, আমি তোমার চাহনিকে বিফলে দিব না। বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে অবশ্যই দান করব। যদিও কিছুটা বিলম্ব হয়, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দান করিব, কারণ আল্লাহ ছাড়া তো আমাদের আর কেউ নেই। তেনার কাছ থেকে যদি আমরা ফিরে যাই, আর কোথাও যাওয়ার আমাদের সুযোগ নাই। এই জন্য সম্মানিত দর্শক, আমরা অবশ্যই ইফতারের আগ মুহূর্তে দোয়ায় শামিল হব, দোয়া করব, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর হাদিস আমাদের শুনিয়েছেন, ইফতারের আগ মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়। আমরাও আমাদের জীবনের কমজোরি নিয়ে, জীবনের প্রাপ্তি নিয়ে আমার আপনার রবের কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন
এবং সম্মানিত দর্শক, এই মেসেজটি আপনি অন্যের কাছে পৌঁছে দেন। আপনার পৌঁছানোর বদৌলতে অন্য কেউ যদি এর উপর আমল করে, তার নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের ফায়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুক, সুন্দরভাবে রমজানের রোজাগুলো অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।